একে বনের পাখি মা আর খা খা করে কাঁদছে। আমি যে বড় ক্ষুধার্ত গো মা, আমাকে দাও না মা, তুমি কিছু খেতে দাও না গো মা। ওরে বনের পাখি, জানি না আমি কোন জন্মে কি পুণ্য করেছিলাম বলে আজ মানব হয়ে আমি তোমার মুখের কলরব স্পষ্ট বুঝতে পারছি। তুমি মা খা করে কেন কাঁদছো? মা গো, সকালবেলা আমার জন্য আমার মা খাবার আনতে গেছে, এখনো পর্যন্ত খাবার নিয়ে আসেনি মা। তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও না গো মা। আহা রে, ক্ষুধার জ্বালা বড়ই জ্বালা। ক্ষুধার যন্ত্রণায় গাছের ডালে বসে খা খা করে কাঁদছে, কিন্তু আমি যে নিরুপায়, আমার কাছে যে কিচ্ছু নেই। আমি তোমায় কি খেতে দেবো কাকা বলতে পারো? আমি যে মরা পচা গন্ধ পাচ্ছি গো মা। ওই তোমার ভেলার মাঝে কি বস্তু রয়েছে মা? আমার ভেলায় রয়েছেন আমার স্বামীর মৃতদেহ। আমার স্বামীর মৃতদেহ নিয়ে আমি ভেসে যাচ্ছি এই নদীর জলে। তুই যে আমার খাবার বস্তু মা, আমাকে দাও না মা, আমি উদর পূর্ণ করে খাবো গো মা। না, না, আমি যে ক্ষুধার্ত গো মা, তুমি যদি আমাকে না দাও খাবার, আমি বুঝি বাঁচবো না গো মা। কাকা, হ্যাঁ মা। কি বলছো তুমি? দাও মা, আমার কিছু খাবার দাও না গো মা। হে ভগবান, আমি যে উভয় সংকটে পড়লাম। একদিকে শ্বেত কাক আর একদিকে আমার স্বামীর মৃতদেহ। এখন আমি কি করব? ওই শ্বেত কাকের ছানা ক্ষুধায় তৃষ্ণায় বড় কষ্ট পাচ্ছে। এখন আমি কি করব? হে ভোলানাথ, আমায় দিশে দেখান প্রভু, আমায় দিশে দেখান। মা বলে ডেকেছে আমায়। মা ডাক যে মধুর থেকেও মিষ্টি, স্বর্গের থেকেও বড়। মা হয়ে আমি মায়ের কর্তব্য করতে পারবো না? তাকে কখনো হয়? ওরে শ্বেত কাক, মা, তুমি যদি আমার একটু উপকার করে দাও, এতে তোমারও পেট ভরবে, আমার বড় উপকার হবে। কিন্তু মা, আজ তুমি যে আমাকে কাজের কথা বলছো, উপকার, আমি পারবো না মা। আমি মাত্র 3 দিনের ছানা গো মা, আমার ডাঙা পাকা কিছু গজায়নি মা, আমার যে উড়ার ক্ষমতা নেই গো মা। কি বলছো তুমি? হ্যাঁ মা। সবে মাত্র তুমি 2.5 দিনের ছানা, তোমার শরীরে কোনো পাখা গজায়নি, তোমার শরীরে কোনো শক্তি নেই, তুমি মুক্ত আকাশে উঠতেও পারবে না। ভেবেছিলাম তুমি যদি আমার এই দুঃখের সংবাদ বাবার বাড়িতে দিতে পারো, তাহলে একটা তো উপায় হতো, তবে তুমি পেট ভরে তো খেতে পেতে। হে ভোলানাথ, আমি যদি সত্যি কোনো পুণ্য করে থাকি, যদি আমি কোনো সাধনা করে থাকি, সেই পুণ্যের ফল আজ আমি ভিক্ষে চাইছি আপনার কাছে। আমার জন্য নয়, এই শ্বেত কাকার অঙ্গে শক্তি প্রদান করুন। এই শ্বেত কাকা যেন মুক্ত আকাশে উঠতে পারে, তার শরীরে যেন পাখা গজায়, সে যেন শক্তি পায়। দয়া করুন, দয়া করুন, হ্যাঁ, দয়া করুন। মা দেখো না মা, আমি ডাঙা পাকা পেয়েছি মা,
আমি উঠতে পারছি মা। এই যে দেখো, আমি এ ডাল থেকে ও ডাল দিয়ে যেতে পারছি গো মা। এবার বলো জননী, আমাকে এমন করে কর্ম করতে হবে গো মা? ওরে শ্বেতকাক, তুমি তো বনের পাখি, তোমায় আমি না বললে তুমি কি করে বুঝবে? সত্য মা। ও শ্বেত কাগা রে, আমার মায়ের বাড়িতে দিও সমাচার। ওই নাই উড়িয়া যাও রে কাগা বুঝানি নগর, মায়ের বাড়িতে দিও কাগা দুঃখের খবর। ও শ্বেত কাগা রে, মায়ের বাড়িতে দিও সমাচার। মা, ওই উজানি নগরে তোমার মা জননীকে আমি গিয়ে বলবো, কিন্তু তোমার মা জননীকে আমার মুখের ভাষা বুঝতে পারবে গো মা? তাই তো, তুমি তো বনের পাখি, তোমার কলরব আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কলরব কি আমার মা, আমার বাবা, এমনকি আমার দাদা বৌদি, তারা কি করে বুঝবে? কি করে তোমার মুখের কলরব বুঝবে তারা? আমি ছোট থেকে দেখে এসেছি আমার দাদারা মাঝে মাঝে বাবার কাছে পত্র পাঠাতো, বাবাও দাদাদের কাছে মাঝে মাঝে পত্র দিত। পত্রের দ্বারাই তো সংবাদ দিতে পারবো। সত্য বলেছো মা, তুমি সুন্দর করে পত্র লিখে দাও, তোমার পত্র পৌঁছে দেবো আমি তোমার পিতৃয়ালয়ে গো মা। কিন্তু কাগা, হ্যাঁ মা। না আছে আমার কাছে কাগজ, না আছে আমার কাছে দোয়াত, আমি কি দিয়ে পত্র লিখবো বলো তো? মা গো, তোমার শাড়ির অঞ্চলকে ছেড়ে তুমি কাগজ বানাও, আর আঙুলকে বানাও কলম, আর নয়নের কালিকে তুমি বানাও কালিমা। সুন্দর করে তুমি পত্র লিখে দাও মা। তুমি বেশ বলেছো কাগা, তবে তুমি গাছের ডালে বসো, বেশ তাই হবে মা। আমি দুঃখের পত্র লিখছি কাকা। অবশেষে এই শাড়ির অঞ্চল ছেড়ে আমাকে পত্র পাঠাতে হবে, এছাড়া যার কোনো পথ নেই আমার কাছে। ওই কি পত্র লিখি ভেলা দেব শিয়া।
জননী আমার প্রণাম সবাই তোমরা পত্র আমি ইতি করি, প্রণাম জানাই মা জননী। আমার প্রণাম তোমরা সবাই নিও। ইতি বিহুলা সুন্দরী। শেষ পর্যন্ত এই শাড়ির অঞ্চল ছিঁড়ে আমি পত্র লিখেছি, কিন্তু এই পত্র দেখে কি আমার মা, আমার বাবা এবং আমার দাদা বৌদি বুঝতে পারবে এই পত্রটা কি পাঠিয়েছে, কোথা থেকে এলো? নামের মতো তো নাম অনেক থাকতে পারে। না না, কিছু তো একটা উপায় আমাকে করতেই হবে। ওই তো স্বামীর হাতে সোনার আংটি দেখি। বিয়ের সময় আমার বাবা আমার স্বামীর হাতে এই সোনার আংটি দিয়েছিলেন। এই সোনার আংটিখানা যদি পত্রের সঙ্গে আমি বেঁধে দেই, তাহলে আংটিখানা দেখলে তো নিশ্চয়ই চিনতে পারবে। ঠিক বুঝতে পারবে। তাই এই আংটিখানা আমি এই পত্রের সঙ্গে বেঁধে দিলাম। এই আংটি দেখলে ঠিক ঠিক চিনতে পারবে, ঠিক চিনতে পারবে। বুড়ি কাকা, মা এই নাও, দাও মা। এই পত্র আর আংটিখানা নিয়ে তুমি উজানি নগরে যাও। কিন্তু মা, তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করবো মা। বলো কাকা। ওরে কোন সময় লিখন পত্র দেব গো মা, ওরে সেই সময়ের কথা বলে দাও না। পত্র দিলে মা কি বা হবে, সেই সময়ের কথা বলে দে। জলে ঝম্প দিয়ে কাকা মারা যাবে। আরে কোন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও না। মা, তবে শোনো, এই পত্র আমি কোন সময় দেব মা? তবে শোনো কাকা, তুমি তো বনের পাখি, কি করে বুঝবে সময়কাল? তাই আমার মা হয়তো পুকুর ঘাটে বা নদীর ঘাটে স্নান করতে গেছে। সেই সময় যদি তুমি এই পত্রখানা আমার মায়ের কাছে দাও, আমার মা পত্র পাওয়ার পর আত্মঘাতী করতে পারে। কেঁদে কেঁদে মা আমার পাগলিনী হয়ে যেতে পারে। তাই তুমি এমন অনর্থ করো না। যে সময় মা আমার আঙ্গিনার মাঝে থাকবে, বাড়িতে আঙ্গিনার মাঝে শুকাইবে মাথার কেশ,
সেই সময় দেবে তুমি এই দক্ষিণের উদ্দেশ। পত্র করে পেয়ে মা আমার কাঁদিতে লাগবে, বেহুলা বেহুলা বলে কাঁদবে। 6টি বৌদি মা মা বলে সান্ত্বনা তো দিতে পারবে বলো? বেশ তাই হবে মা। তাই তুমি যাও কাকা। আমি ঠিক সময় মতন পত্র দেব মা। কিন্তু মা, আমি যে তোমার উপকার করব, তুমি পারবে না মা কিছু আমার জন্য অন্য জোগাড় করতে? নিশ্চয়ই কাকা। আমি আসি মা। এই তোমার পত্র পৌঁছিয়ে আমি অতি শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো মা। তুমি বনের পাখি হয়ে আমার এত বড় উপকার করছো। হ্যালো, আর আমি মানুষ হই এতটুকু উপকার করতে পারবো না? করব। তাই তোমার জন্য আমি ভিক্ষে করে নিয়ে সেই ঘাটে অপেক্ষা করব। তুমি যতক্ষণ আসবে না ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। শুনছেন? শুনছেন আপনারা? কেউ আমায় খালি হাতে ফিরিয়ে দিবেন না গো। যে যা পারবেন আমার ভিক্ষের ঝুলিতে দান করবেন। ভগবান আপনাদের মঙ্গল করবেন, মঙ্গল করবেন, মঙ্গল করবেন।